ভাবি আপনি? হ্যাঁ, আমি। কিছু বলবেন ভাবি? বলার জন্যই তো আসি। তো কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, নাকি রুমে একটু ডাকবে? আচ্ছা ভাবি আসেন। কি করছো এখানে একা একা? এই তো একটু গেম খেলতেছি। একা একা গেম খেলতে ভালো লাগে? এই গেম একা খেলার জন্যই। সাথে একটু আমাদেরকে নিয়েও গেম খেলো। এসব কি করছেন ভাবি? একটু সরে বসুন। আহা, তুমি এরকম করো কেন? তুমি জানো না, তোমার ভাইয়ের বয়স অনেক হয়ে গেছে। বুড়োটা কিছুই পারে না। আমি জোয়ান একটা মাইয়া। আমার তো তোমার মতো দেবদেরকে একটু মাঝে মধ্যে হেল্প নেওয়া দরকার। কিন্তু হেল্প করো না কেন? ভাবি আমি আবার কি হেল্প করব? তুমি আসলে এখনো সেই ছোটই রয়ে গেছো। বুঝতে পারছো না কি হেল্প করবে? ভাবি সি সি, এসব কি করছেন? আপনি আমার রুম থেকে যান। রুম থেকে যাব কেন? তুমি আমাকে একটু হেল্প করো, তারপরে আমি রুম থেকে একাই বাইরে যাব। দেখুন ভাবি, খুব খারাপ হয়ে যাবে। ভাইয়া দেখলে আমার খুব সমস্যা হবে। তোমার ভাইয়া দেখবেও না, জানবেও না, বুঝবেও না। আসো। ভাবি, ভাবি ছাড়ো। ভাবি। মিষ্টি বউ, ওগো, তুমি এসেছো, ভালো হয়েছে। তোমার ভাই আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে ধরেছিল। না না, আমি বিশ্বাস করি। চুপ করে দাও। তোর এই নোংরা মুখ থেকে আমি একটা কথা শুনতে চাই না। যে ভাবি তোকে ছোটবেলায় লালন পালন করে এত বড় করেছে, আর তুই শেষে কি করলি? ওই ভাবিকে তুই কোন নজরে দেখলি? সেই বাদব সে। ভাইয়া, তুমি আমার একটা কথা শোনো। আমার যদি পরে ভুল হয়, তুমি আমাকে বাসা থেকে বের করে দিও। না, তুমি ওর কোনো কথা শুনবে না। তোমার এই ভাই যদি এই বাসায় থাকে, তাহলে আমি থাকবো না। আর যদি আমাকে রাখতে চাও, তাহলে তোমার ভাইকে এই বাসায় তুমি রাখতে পারবে না। মিষ্টি বউ, হাজার হলেও সে আমার ছোট ভাই। ওকে আমি অনেক ভালোবাসি। তুমি এইবারের মতো একে মাফ করে দাও। এই দাদা, কি দেখছিস? মাপচা, মাপচা বলছি। আমার তো কোনো দোষ নাই। আবার মাপচা। থাক, ভাবি, মাপ চেতে হবে না। আমি ওকে নিজে ছোট ভাইয়ের মতো দেখি। লজ্জা শরম যদি তোর থাকে, যদি একটু ন্যূনতম জ্ঞান যদি তোর মধ্যে থাকে, তাহলে তুই আমার সামনে কোনোদিন আসবি না। ঠিক আছে ভাইয়া। ভাবি, তোমাকে আমি দেখে নেব। তোমাকে যে আমি কি শিক্ষা দেব তুমি ভাবতেও পারবে না। দর্শক ভাইয়েরা, ভাবিকে কি শিক্ষা দেই এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর দ্বিতীয় পারে আমাদের সমস্ত ভিডিও পাবেন। ধন্যবাদ।